নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো 500 গ্রাম মতো লিকুইড জাল করে নেওয়া দুধ নিয়েছি, বাটিতে আধ বাটি ছানা নিয়েছি। তো এখন 2 চামচ চালের গুঁড়ি নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি। তো বেশ কিছুক্ষণ ধরে দুধ জাল করে নেব, আর এভাবে মাঝে মধ্যে একবার নেড়ে দেব। মিষ্টিটি বানানো খুবই সহজ এবং অল্প উপকরণে, একবার দেখলে যে কেউ বানাতে পারবে। এখন আমি দিলাম চামচে 2টো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, দুধটা জাল করে নেওয়ার ফলে কতটা ঘনত্ব হয়েছে। তো এখন আমি 1 কাপ চিনি দিলাম। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আবারও চিনি দিতে পারেন। তো এখন নাড়াচাড়া করে ভালো করে আমি চিনিটা গলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে। এখন আমি বাটিতে ছানা রেখেছিলাম আগে থেকে কেটে, সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে ছানাটা দুধের সাথে এভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন 1 চামচ দিয়ে দিলাম ঘি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও একটু। তো এখন আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম, তার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন চালের গুঁড়ো ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এখানে শুকনো দিলাম, আপনারা পারলে চালের গুঁড়োটা একটু দুধ দিয়ে একটু ভালো করে তরল করে নেবেন, গুলে নেবেন, দিয়ে দিলে তাহলে আরও ভালো হয়। শুকনো চালের গুঁড়ো দিয়েছিলাম, এজন্য একটু গুঁড়ি গুঁড়ি ভাব আছে। এটা আমি নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চালের গুঁড়োটা দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যায় ও মিষ্টিটাও খুব সুন্দর হয়। তো বেশি চালের গুঁড়ি দেওয়া যাবে না, তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর ঘন হয়ে গেছে। এখন আমি অনবরত নাড়তে হবে, না নাড়লে এখন পুড়ে যাবে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এটা একটা টোয়ের মতন তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, তো আমার একটা টয়ের মতন তৈরি হয়ে গেছে। এখন এটা আবার বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, এখন আমি এই টোটা আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। থালাটাতে আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম। তো তুলে ভালো করে থালার চারপাশে ছড়িয়ে আমি এটা ঠান্ডা করে নেব, কিছুক্ষণ সেট করে নেব। এভাবে বিছিয়ে দিচ্ছি, তো ঠান্ডা হলে এটা বসে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেট হয়ে বসে গেছে। আপনাদের যদি ফ্রিজ না থাকে তাহলে ঠান্ডা বালতির জলের উপরে বসিয়ে দিলেও এটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখুন এবারে আমি কেটে নিচ্ছি মিষ্টির শেপ দিয়ে। তো আপনারা এটা আপনাদের পছন্দের মতো মিষ্টির শেপ দিতে পারবেন। আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারাও এইভাবে এই অল্প উপকরণে খুব সহজেই এই মিষ্টিটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না তাহলে। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত মিষ্টি বরফির আকারে কেটে নিয়েছি। তো আপনারাও আপনাদের পছন্দের মতন মিষ্টি কেটে নিতে পারবেন এইভাবে। তো এখন আমি এর উপরে এক টুকরো করে বাদাম দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও একটু ভালো লাগবে। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।